এখন বড় বড় কথা বলে, শান্তিপূর্ণ ভোটের কথা বলে। আমরা ভুলে যাচ্ছি না গত পৌরসভা নির্বাচনের আগে মিডিয়ার মাধ্যমে মিষ্টি মিষ্টি করে বলেছিল জিরো টলারেন্স, কোনো হিংসা হবে না। আর কি দেখলাম, ওই ডায়মন্ড হারবারের পৌরসভা নির্বাচনে আমরাও প্রার্থী দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সিসিটিভি থাকার পরেও সিসিটিভিতে এই ভাইপো বাহিনী এই কাগজ লাগিয়ে ভোট লুট করেছিল। আজকে উনি বড় বড় কথা বলছেন। আপনাদের বলবো, আমাদের মমতা ব্যানার্জি যদি তার ভাইপোর জন্য এত কিছু করতে পারে, সিট অকভার দিতে পারে, সিট ছেড়ে দিতে পারে, অ্যাডজাস্ট করে চলতে পারে, তাহলে আমরা আমাদের ভাই বোনের কথা ভাববো না? আমরা এই তমলুকের মানুষেরা 17 ভার ভোট দিয়ে পার্লামেন্টে আমরা পাঠিয়েছি। বসেন বসেন, 17 ভার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি। আমাদের হয়ে কথা সেই অর্থে বলেনি। এই হলদিয়া থেকে শুরু করে আপনার এই এত বড় লোকসভা, নন্দীগ্রাম থেকে সব এত বড় লোকসভার মানুষের কৃষক আছে, ডে লেবার আছে, মৎস্যজীবী আছে, বিভিন্ন সমাজের মানুষেরা আছে, তাদের যে অত্যাচার হচ্ছে, তাদের সাথে যে অন্যায় হচ্ছে বা যে সমস্যা আছে, সেটা সমাধানের জন্য তো পার্লামেন্টে বলা দরকার। আমি আপনাদের বলবো, আমাদের মাহিউদ্দিন মাহি ভাইকে মে মাসের 25 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে গিয়ে উপকূলীয় অঞ্চলের যে প্রতি বছরেই যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানকার বাঁধ ভেঙে গ্রামে যেভাবে পানি ঢুকে যায়, সেখানকার চাষযোগ্য জমিগুলোকে নষ্ট করে দেয়, মিষ্টি জলের মাছগুলোকে মারা যায়, এক কথায় নোনা পানি এসে আপনারা ক্ষতিগ্রস্ত হন। এটার হাত থেকে বাঁচার জন্য পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম মাহিউদ্দিন মাহি ভাই কংক্রিটের বাঁধ নির্মাণের আওয়াজ তুললে আপনাদের জন্য, যেটা ইতিপূর্বে শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্য পার্লামেন্টে গিয়ে তুলেনি, বা বিভিন্ন তাবর এমপি নাকি আপনাদের এখান থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছিল, আপনাদের কথা বলেনি। তাই আপনাদের কথা কে বলবে? মাহিউদ্দিন মাহি ভাই। এটা তো পান বরজ। এই পান বরজে একটা সমস্যা আছে, পানের গুছি নিয়ে। আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করে নেবেন। পানের গুছি নিয়ে কত পিসে একটা গুছি হবে, রাজ্য সরকার এখনো ঠিকঠাক করতে পারলো না। কারণ গঙ্গার ওপারে পানের কত পিসে পানের গুছি হয়, আর এটা গঙ্গার এপারে পানের গুছির এখনো পর্যন্ত অপদর্থ রাজ্য সরকার এতটুকু কাজ করতে পারলো না যে এই গুছির সমস্যাটা মিটিয়ে নিতে। তাই পান বরজের এখানে দাঁড়িয়ে বলছি, আগামী দিনে আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন, এই সমস্যা কাটিয়ে উঠে পান চাষিদের ক্ষেত্রে যাতে সহজভাবে চাষ করে বেশি টাকা ইনকাম করতে পারে, তার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নেবে। আমরা ভুলে যাচ্ছি না, বিজেপির সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে বিলগুলোকে যখন পাস করিয়েছিল, সারা দেশের কৃষকেরা এই বিলের বিরোধিতা করে ভারত বন্ধের ডাক দিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে, কৃষকদের ভারত বন্ধকে সমর্থন জানিয়ে আমরাও পশ্চিম বাংলাতে আমরা এই ভারত বন্ধকে সংহতি জানানোর জন্য কৃষকদের সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরাও রাস্তায় নেমেছিল বন্ধকে সফল করতে। আমাদের লড়াইটা ছিল, আমাদের বন্ধটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন রাস্তায় নেমেছিলাম, তৃণমূলের এই দেবাংশুদের দলের গুন্ডামস্তানদেরকে দিয়ে, প্রশাসনকে দিয়ে আমাদের এই বন্ধকে সফল হতে দেয়নি। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, ভারতবর্ষের কৃষকেরা যেভাবে এই ভোটে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেবে, তমলুক লোকসভার কৃষকদেরকেও এককভাবে আগিয়ে এসে এই কৃষকদেরকে যারা ওই ভারত বন্ধ করতে সফল করেনি, কৃষকদের বিরোধিতা করেছিল, এই তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারের বিপক্ষে ভোট হবে এবং খাম চিহ্নে আমাদের পক্ষে ভোট আসবে।